হ্যালো স্টুডেন্টস, তোমরা আমার ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ফার্স্ট ভিডিও সেখানে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালের একটা ছোট্ট টপিক আলোচনা করেছিলাম, কুলম্বস ল এবং তার ভেক্টর ফর্ম এবং ইউনিট অফ চার্জ এটসেট্রা। আমরা ওই টপিকের উপর কয়েকটা অঙ্ক আলোচনা করব, কিছু কনসেপচুয়াল অঙ্ক, যে অঙ্কগুলো বিগত এইচএস পরীক্ষার জয়েন্ট, নিট এবং জেইই মেন পরীক্ষায় অ্যাপিয়ার করেছে। এই অঙ্কগুলো একটু দেখে নেওয়া যাক। চলো, ফার্স্ট প্রবলেম কি বলছে? 2 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা, ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন 2 কুলম অফ চার্জ। এই প্রথম প্রবলেম চয়েস করেছে, এটা এইচএসে এসেছিল। এটা কোত্থেকে আসবে? এটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, পড়েছো তোমরা, ফার্স্ট ভিডিওতে দেখেছো যে কিউ ইজ ইকুয়াল টু এনই, মানে ইলেকট্রনের ইন্ট্রিগাল মাল্টিপল, পড়েছো। তাহলে 2 কুলম চার্জ কটা ইলেকট্রন থাকবে? তার মানে এন ইজ ইকুয়াল টু কি লিখবো? কিউ বাই ই। তাহলে কিউ কত? 2 কুলম। আর ইলেকট্রনের যে চার্জ, যেটা আমরা ফান্ডামেন্টাল ধরি, সেটা কত? 1.6 10 - 19 কুলম। এটা ক্যালকুলেটার ইউজ করে দেখো, এটা কত আসবে? 12.5 10 টু দি পাওয়ার 18। মানে এতগুলো ইলেকট্রন থাকলে 2 কুলম চার্জ কনস্টিটিউট করবে বা হবে। নেক্সট প্রবলেম বলছে, প্রবলেম 2 দিচ্ছে, দেখো আমি প্রবলেমগুলো পুরো লিখিনি, খুব শর্টে লিখেছি। ফোর্স বিটুইন 2 চার্জেস ইন ফ্রি স্পেস ইজ 9 ডাইন। মানে দুটো আধানকে তুমি ফ্রি স্পেসে রেখেছো, ফোর্স কত? 9 ডাইন দিচ্ছে। আবার যদি অন্য কোনো মিডিয়াম রাখো, তখন আবার ওই ফোর্সটা চেঞ্জ হয়ে 4 ডাইন হচ্ছে। তাহলে তুমি যে মিডিয়ামটা ওই দুটো চার্জের মধ্যে রেখেছিলে, তার রিলেটিভ পারমিটিভিটি বা কে কত হবে? দেখো, এটা আমরা করেছি। এফ ভি ইজ গিভেন বাই 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। ফর এনি মিডিয়াম কুলম্বস ল কি জানি? 1/4πK0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন এফ ভি বাই এফ এম, এটা ডিভাইড করলে কি আসছে? কে। এফ ভির ভ্যালু কত দিয়েছে? ফ্রি স্পেস 9 ডাইন। ফর এনি মিডিয়াম ফোর্স কত? 4 ডাইন। তাহলে কে এর ভ্যালু তোমরা এখান থেকে ইজিলি বের করতে পারবে। এটাও এইচএস পরীক্ষাতে এসেছিল যে দুটো পিত বল, ওই থার্মোকলের যে বলগুলো পাওয়া যায়, দুটো পিত বল, তাকে সিল্কের থ্রেড দিয়ে 1 মিটার লেন্থের একটা থ্রেড দিয়ে বেঁধে রেখেছো এবং দুটোর মধ্যে একই চার্জ দিয়ে দেওয়া হয়েছে, 2 10 টু দি পাওয়ার -8 কুলম। এটাও 2 10 টু দি পাওয়ার -8 কুলম। তাহলে যে দুটোই প্লাস বা দুটোই মাইনাস হয়, তাহলে এদের তো নিজেদের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করবে। তাহলে এই সিল্কের থ্রেডটা কি হবে? টান টান হয়ে যাবে। তাহলে টেনশনটা কত হবে বের করতে বলেছে। এটা খুব ইজি। টেনশন কত না এদের মধ্যেকার রিপালসিভ ফোর্স, দ্যাট মিনস 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন 1 বাই এই কনস্ট্যান্টের ভ্যালু তোমাদের জানা আছে 9 10 টু দি পাওয়ার 9। Q1 Q2 ভ্যালু কত পুট করবে? 2 10 - 8, 2 10 - 8 তোমার স্কোয়ার, ডিভাইড বাই আর কত হবে? 1 মিটার স্কোয়ার। তাহলে আলটিমেট ক্যালকুলেট করে দেখো কত উত্তর আসছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের সুপারপজিশন প্রিন্সিপাল পড়েছি, তার একটা অ্যাপ্লিকেশন বলতে পারো। দেখো, এ সি বি তিনটে পয়েন্ট দেখতে পাচ্ছ। এ পয়েন্টে +50 ইএসইউ চার্জ রেখেছি, বি পয়েন্টে -250 ইএসইউ চার্জ রেখেছি, সি পয়েন্টে এদের দুজনের মাঝখানে +200 ইএসইউ চার্জ রেখেছি। এদের মধ্যেকার ডিস্টেন্স 5 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার। বলছে যে এ বি দুজনে মিলে সি কে কত ফোর্স দিচ্ছে, মানে ফোর্স অন সি, টোটাল ফোর্স কত? এটা কোয়াইট অবভিয়াস, আমরা দেখতেই পাচ্ছ। ফোর্স অন সি এটা কার কার জন্য আছে? একটা হচ্ছে ডিউ টু এ, একটা ডিউ টু বি, তাই আমি লিখেছি এফ সি এ প্লাস এফ সি বি। এখন যেহেতু এটা একটা লাইনেই হচ্ছে, তাহলে ভেক্টর ফর্মটা আমি আর ইউজ করিনি, আমি ওই অ্যালং কোন দিকে সেটা বলে দেবো। দেখো, এফ সি এ, এদের মধ্যে ফোর্স কত হবে? 50 × 200/5 স্কোয়ার লিখেছি। এফ সি বি এটা কত হবে? 200 × 250/10 স্কোয়ার, মানে Q1 Q2 বাই আর স্কোয়ার। এই তো সিজিএস সিস্টেমে করছি, বলে কোনো কনস্ট্যান্ট ইউজ করতে হচ্ছে না। তাহলে এই দুটোকে ক্যালকুলেট করে কত পাচ্ছ? একটা 400 ডাইন, একটা 500 ডাইন। কিন্তু চিন্তা করে দেখো, এই সি এর জন্য কোন দিকে ফোর্স খাচ্ছে? এ প্লাস প্লাস দিচ্ছে, মানে এটা কোন দিকে ঠেলে দিচ্ছে? এদিকে। আবার -250 এ +200 কী করবে? এদিকেই টানবে। তাহলে দুটো ফোর্স তো সেম ডাইরেকশনে আছে, তাহলে ফোর্সটা অ্যাডিটিভ। তাই দেখো, 400 + 500 কত হয়েছে? মোট ফোর্স 900 অ্যালং সিবি। এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং, এটা ম্যাজিকের মতো। বলছে যে কিউ একটা চার্জ এই ফ্লোরে পড়ে আছে, একটা বল দেখতে পাচ্ছ। এখন তুমি দেখছো যে শূন্যে একটা বল ভাসছে, মানে ফ্লোট করছে। এই বলটা কিন্তু কোনো সাপোর্ট নেই, কোনো থ্রেড নেই, জাস্ট ম্যাজিকের মতো। এই বলটার উপরেই বলটা আছে, এই বলটার মাস কত? 8 গ্রাম। এই বলটার চার্জ কত? 5 10 - 8 কুলম। এই বলটা সেন্টার থেকে এর সেন্টারের ডিস্টেন্স কত দিয়েছে? 5 সেন্টিমিটার। কারণ আমরা তো জানি কুলম্বস লটা তো পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল।
তাহলে আমরা এখানে কি ধরে নেবো, এটা পয়েন্ট পার্টিকেল ধরে কাজ করতে হবে 5 সেন্টিমিটার। তাহলে বলছে এই কিউটা কত হলে এই পার্টিকেল মানে এই পিত বলটা নিচের দিকে পড়ে যাবে না, শূন্যে ভাসবে। প্রথমত প্রশ্ন রাখতে পারে কেন ভাসছে। দেখো এই কিউ আর এই কিউ যদি সেম টাইপ অফ চার্জ হয়, দুটি প্লাস চার্জ হয়, তাহলে এই প্লাসকে কী করবে, রিপেল করবে। কোন দিকে রিপেল করবে, উপরের দিকে রিপেল করবে, আপওয়ার্ড ডাইরেকশনে রিপালশন হচ্ছে। আর এটার ওয়েট কোন দিকে কাজ করছে, ডাউনওয়ার্ড। যেহেতু ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় দুটো ফোর্স যদি ইকুয়াল হয়ে যায়, ঊর্ধ্বমুখী রিপালসিভ ফোর্স আর নিম্নমুখী ডাউনওয়ার্ড যে ওয়েট ইকুয়াল হলে কী হবে, ওটা ভাসবে। তাই দেখো লিখেছে F = 1/4πε0 Q1 Q2 R²। এটা জানো, এটা যদি mgর সঙ্গে ইকুয়াল হয়ে যায় তাহলে কি হবে, এটা ওখানে ফ্লোট করবে। এবার আর কিছু নেই, এবার সব কটা ভ্যালু বসাও। কিউ এর ভ্যালু তুমি জানো না, Q2 ভ্যালু তুমি জানো, এম জি সবার ভ্যালু বসিয়ে দেখে নাও Q = কত আসছে। দেখো প্রবলেম 6 কি বলছে, একটা চার্জ পার্টিকেল আর একটা চার্জ পার্টিকেলকে সেন্টারে রেখে রোটেট করছে। এটা কোথায় হয় তোমাদের কি মনে পড়ছে? এটা দেখো নিউক্লিয়াসকে একটা ইলেকট্রন যেভাবে রোটেট করে ঠিক সেরকম সিচুয়েশন এখানে। তাহলে এই চার্জ পার্টিকেলটার স্পিড অফ রোটেশন বের করতে হবে এবং এটার টাইম পিরিয়ড অফ রোটেশন বের করতে হবে, পর্যায়কাল। তাহলে ফার্স্ট অফ অল এদের মধ্যে যে ফোর্স ইকুয়েশন সেটা কি লিখবো, এই M2 M1কে কি করছে, এদিকে অ্যাট্রাক্ট করছে, কারণ চার্জ পার্টিকেলের মধ্যে কুলম্বস ল কি বলছে, Q1 Q2 / R² ফোর্স অফ অ্যাট্রাকশন এটা। আর এটা ছিটকে যাওয়ার জন্য কোন ফোর্সে দায়ী, সেন্ট্রিফিউগাল, সেটা কত হবে M1 V²/R। এই হচ্ছে মেন ইকুয়েশন। এবার তোমাদের কাজ কি, এই ভিটাকে এখান থেকে বের করা, এই ইকুয়েশনটা সলভ করে ভি বের করবে। ভি এর জায়গাতে কি পুট করবে, সার্কুলার মোশনে পড়েছ আর ওমেগা হয়, তাহলে সেখান থেকে ওমেগা বেরিয়ে আসবে। তারপর ওমেগা যাতে কত পুট করবে, 2π/T পুট করবে, সেখান থেকে আলটিমেট ক্রস মাল্টিপ্লাই করে টি বের করবে। আর একটা ইন্টারেস্টিং অঙ্ক বলছে, তোমাকে 0.8 কুলম চার্জ দিয়েছি, এ চার্জ অফ 0.8 কুলম ইজ ডিভাইডেড ইন্টু 2 চার্জেস Q1 Q2, মানে 0.8 কুলমকে তুমি দুটো পার্টে ডিভাইড করে দিলে এবং তাদেরকে সেপারেট করছো বাই আ ডিস্টেন্স 30 সেন্টিমিটার। তাহলে বলছে যে Q1 এর উপর যে ফোর্সটা আরেকটা চার্জ Q2 দেবে সেটা কখন ম্যাক্সিমাইজ হবে, মানে তুমি কীভাবে ডিভাইড করবে, এটাকে 0.2 0.6 করবে না 0.3 0.5 করবে না 0.4 0.4 করবে, কীভাবে করলে এদের মধ্যে ফোর্সটা ম্যাক্সিমাম হবে। তা আমি প্রথমে কি লিখবো, Q1 Q2 এই যে দুটো পার্টে ভাগ করেছি, এই দুটো অ্যাড করলে কত আসবে, 0.8 C আসবে, তাহলে এত কুলম। তাহলে Q2 কত আসবে, 0.8 - Q1। তার মানে দুটো চার্জ, একটা Q1 একটা যদি Q2 হয়, এদের মধ্যে ডিস্টেন্স যদি 30 হয়, তাহলে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কত, Q1 Q2/R²। Q2 জায়গাতে কত বসিয়েছে, 0.8 - Q1, আর আর কত আছে 30 সেন্টিমিটার, মানে একটা মিটারে কনভার্ট করে নিয়েছো। তা আমি কি করলাম, এই এফ এর এই যে ভ্যালুটা, এইটাতে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছ, 1/, এটা কনস্ট্যান্ট, এইটাও কনস্ট্যান্ট, আমি এটা সিম্পলি কে ধরে নিলাম। তাহলে F = K × Q1 দিস। এখন তোমরা ম্যাথামেটিক্সে ক্যালকুলাসে তোমরা জানো যে ম্যাক্সিমা মিনিমা যে কন্ডিশন, যে একটা ভ্যারিয়েবল কোন একটার জন্য যদি ম্যাক্সিমাইজ করে যায় কোনো একটা চেঞ্জের সঙ্গে, তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করতে হবে। তোমার df dq1 0, কারণ এখানে Q1টা ভ্যারিয়েবল। তাহলে এটা ডেরিভেটিভ করে দেখো আলটিমেট কত আসছে, নিজেরাই করো, এটা তো তোমরা ডেরিভেশন করতে শিখে গেছো। তাহলে K × দিস, এখানে Q1টা কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ করব, আবার এটাকে কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে আলটিমেট করে Q1টা সলভ করে দেখো কত আসছে, 0.4 কুলম। আর এটা 0.4 মানে Q2 কত হবে, 0.8 থেকে 0.4 বাদ দিলে তো 0.4 কুলম পড়ে থাকবে। প্রবলেম 8, এটাও প্রিন্সিপাল অফ সুপারপজিশন এর উপর ডিপেন্ড করছে। দেখো এখানে অনেকগুলো চার্জ পরপর রাখা আছে। এটা অরিজিন থেকে 1 মিটার ডিস্টেন্স, 2 মিটার ডিস্টেন্স, 4 মিটার ডিস্টেন্স, 8 মিটার ডিস্টেন্স অ্যান্ড সো অন, ইনফাইনিট ডিস্টেন্স পর্যন্ত তুমি প্রতিটা পয়েন্টে 2 কুলম 2 কুলম 2 মাইক্রোকুলম করে রেখেছো। আর অরিজিনে কত রেখেছো, 1 কুলম। তাহলে বলছে এই 1 কুলম চার্জের উপর যে টোটাল এই সবকটা যে ফোর্স দিচ্ছে, এই টোটাল ফোর্সটা এখানে কত আছে, খুবই ইজি। বলে দেখো কুলমসের ল বলছে এই দুটো চার্জের মধ্যে ফোর্স কত হবে, Q /1², লিখেছি। এটার সঙ্গে ফোর্স কত হবে, Q/2²। এটার সঙ্গে ফোর্স কত হবে, Q/4², Q/8² অ্যান্ড সো অন। তার মানে এখানে Q যদি কমন নাও, তাহলে বাই 4πε0 আগে বের করে নিয়েছি, 1/1², 1/2², 1/4², 1/8² অ্যান্ড সো অন আপ টু ইনফিনিটি। এটার ভ্যালু 1/4πε0 ভ্যালু কত, 9 × 10⁹। ক্যাপিটাল Q মিনস 1 কুলম, স্মল q মিনস 2 মাইক্রোকুলম, মানে 2 × 10⁻⁶।
এটা ইনফাইনাইট জিপি সিরিজ, এটা সলভ করো, দেখো এটা হবে a বাই 1 মাইনাস আর, এ মানে ফার্স্ট টার্ম 1 আছে, আর আর এর ভ্যালু দেখে নাও হিসাব করে 1/4 আসবে। তাহলে এখান থেকে আলটিমেট পাচ্ছি এ ফিজিক্যালি 24 10⁻³ নিউটন। নিজেরা করে দেখো। প্রবলেম 9, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। দুটো চার্জ মাইনাস কিউ আমি দুটো পয়েন্টে রেখেছি। এরপর একটা থার্ড চার্জ প্লাস কিউকে প্লেস করলাম এদের মধ্যেকার কোনো একটা পয়েন্টে। এখন প্রশ্ন হলো যে এই প্লাস কিউটাকে কোথায় প্লেস করলে এবং এই প্লাস কিউ এর ম্যাগনিটিউড কত হলে এই সব কটা চার্জ ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডিস্টেন্স কোথায় রাখবো সেটা বের করা। এদের ডিস্টেন্স কত আছে আর আমি ধরে নিলাম যে এ থেকে মানে এই চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি বি পয়েন্টে রেখেছি এই প্লাস কিউকে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইন্ড করতে হবে তোমার কি এক্সটা কত। এটা মনে রাখবে যখনই তুমি এই ডিস্টেন্স ফাইন্ড করছো বা বের করছো দূরত্বের মান, তখন তোমার কাজ হচ্ছে এই মাঝখানের যে বি চার্জ আছে তাকে কে কত ফোর্স দিচ্ছে সেটা ইকুয়েট করা। কারণটা কি, এটা ইকুইলিব্রিয়ামে থাকা মানে এর এদিকেও যাবে না ওটা ওদিকেও যাবে না, কিন্তু মাইনাস এই মাইনাস প্লাসকে কী করছে, টানছে এই দিকে, এই মাইনাস এই প্লাসকে টানছে এই দিকে। তাহলে আলটিমেট নেট ফোর্স কত আছে 0। তা দেখে নিন এফ এ বি ইকুয়াল টু এফ সি বি, মানে ফোর্স বাই এ অন বি, এটা কি ফোর্স বাই সি অন বি। করে দেখো কিউ কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আবার কিউ কিউ ডিভাইডেড বাই এটা কত হবে আর মাইনাস এক্স স্কোয়ার লিখেছো। এটা সলভ করে কী পাবে, এক্স ইকুয়াল টু আর বাই 2। তার মানে এক্স্যাক্টলি মিড পয়েন্টে বসালে এই অঙ্কে এই প্লাস কিউ চার্জের উপর নেট ফোর্স কত হয়ে যাবে 0। তাহলে এক্সটা পেয়ে গেলাম। এবার বের করতে হবে যে পুরো সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়াম থাকতে হয় তাহলে কিউয়ের ভ্যালু কত হতে হবে। তাহলে এই যে কোনো যে এন্ড পয়েন্ট চার্জ দেখতে পাচ্ছ, এখানে একটা এন্ড পয়েন্টে কি মাইনাস কিউ আছে, এখানে এন্ড পয়েন্টে মাইনাস কিউ আছে। তাহলে এই ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে যে কোনো একটা এন্ড পয়েন্ট চার্জকে তুমি ওর উপর যে নেট ফোর্স ইকুয়েট করো 0 করে দাও, সেটাকে মানে নেট ফোর্স থাকবে না। তাহলে ফোর্স অন এনি এন্ড চার্জ ইকুয়াল টু 0। তাহলে এর উপর এ কতটা ফোর্স দিচ্ছে, কিউ কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আবার সেটা কোন দিকে, এই প্লাস এই মাইনাসকে টানছে, অ্যাট্রাক্ট করছে। আবার এই মাইনাসকে কী করবে, রিপেল করবে ওই দিকে। তাহলে এর উপর মোট ফোর্স কত, একটা অ্যাট্রাকটিভ আর একটা রিপালসিভ, সেটা কত কিউ কিউ ডিভাইড বাই আর স্কোয়ার টোটাল ডিস্টেন্স। তার মানে কিউ কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস কিউ কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এক্স ইকুয়াল টু আর বাই 2 পুট করে দাও, তাও ইকুয়েট করে স্মল কিউটাকে সলভ করে দেখো কি আসে। এখানে কিন্তু একটা স্মল একটা ক্যাপিটাল আছে, এখানে দুটোই কিন্তু ক্যাপিটাল আছে। এটা সলভ করে দেখো, এটা কিউ বাই 4 আসছে। এবার প্রশ্ন আছে ইকুইলিব্রিয়ামটা কীরকম হবে, এটা কি স্টেবল ইকুইলিব্রিয়াম মানে সুস্থির সাম্য নাকি আনস্টেবল। দেখো তুমি যদি কোনো একটা চার্জকে মুভ করাও তার পজিশন থেকে, যদি সেটা ওই অবস্থানে আবার ফিরে আসে তাহলে বুঝবো এটা স্টেবল ইকুইলিব্রিয়াম। দেখো এই প্লাস কিউকে যদি তুমি একটু স্লাইড ডিস্টার্ব করে এদিকে ঠেলে দাও, তাহলে এই মাইনাস এই প্লাসকে কী করবে, টানবে, আকর্ষণ করবে, এবং এদের মধ্যে দূরত্বটা কমে যাবে বলে ওই ফোর্সটা কি বেড়ে যাবে। কিন্তু এই মাইনাস এই প্লাসকে টানছিল, কিন্তু এই মাইনাস কিউ এই প্লাস কিউকে যখন তোমার দূরত্ব বেড়ে গেছে তাহলে ওই অ্যাট্রাকটিভ ফোর্সটা কী হবে, কমে যাবে। তা এই প্লাস কিউটা ধীরে ধীরে কোন দিকে যাবে, মাইনাস কিউর দিকে চলে যাবে। তার মানে এটা কি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অঙ্ক, এটা জয়েন্টে WBJEতে এসছে, অন্যান্য পরীক্ষাতেও এসছে, খুব ইম্পর্টেন্ট। দেখো দুটো চার্জ পার্টিকেল রেড কালারের দিচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্লাস কিউ করে আছে। মাঝখানে একটা গ্রিন কালারের চার্জ দেখতে পাচ্ছ স্মল কিউ, এবং যার মাস এম রাখা আছে এক্স্যাক্টলি মিড পজিশনে। দেখো এটা ডিস্টেন্স ডি, এটাও ডি। তাহলে বলছে যদি তুমি এই চার্জ পার্টিকেলটাকে স্লাইড ডিসপ্লেস করো বা ডিস্টার্ব করো তাহলে এর মোশনটা কেমন হবে। তোমরা নিজেরা বুঝতে পারছো এটা দেখেই যে এই কিউকে কী করবে, রিপেল করবে, আবার এই কিউকে রিপেল করবে। তার মানে এরা দুজনেই চাইছে যাতে এই চার্জটা ওদের কাছে না আসুক। তা তুমি যদি এদিকে ঠেলে দাও এই রিপালসিভ ফোর্সটা বেড়ে যাবে, ঠেলে দেবে ওইদিকে। আবার এর কাছে যখনই চলে আসবে আবার ওইদিকে ঠেলে দেবে। তার মানে আলটিমেট টু অ্যান্ড ফ্রো অসিলেশন করছে, শাটল ককের মতো ঘুরে যাবে শুধু এরকম করে। তাহলে দেখে নিই মোশনটা কেমন হচ্ছে। রেস্টোরিং ফোর্স, তুমি যদি এই চার্জ পার্টিকেলটাকে এদিকে ডিসপ্লেস করো তাহলে ওটা কেন এদিকে ফিরে আসবে, কারণ হচ্ছে যে এই পার্টিকেলটার উপর নেট ফোর্স ওই অবস্থায় এই দিকে থাকবে। দেখো কি করে হচ্ছে, এটা প্রথমে ডটেড লাইনে ছিল ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন ছিল,
যদি এখান থেকে সরিয়ে এক্স ডিসপ্লেস করো তাহলে এখন ডিস্টেন্সটা কত হলো ডি মাইনাস এক্স হোল স্কোয়ার, তাই লিখেছি কিউ কিউ বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। আবার এই কিউকে কতটা ফোর্সে রিপেল করছে এখন ডি প্লাস এক্স হোল স্কোয়ার, দেখো ডিস্টেন্সটা দিয়েছে কিউ কিউ বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার। কোন ফোর্সটা বড় না, যেহেতু এই ডিস্টেন্সটা কমে গেছে তাহলে এই ফোর্সটা বড় হবে, তাই আলটিমেট এটা রিপেল করবে এই দিকে, হুইচ ইজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট, তাই এখানে একটা মাইনাস সাইন দিয়েছে। আলটিমেট এটা তোমরা কী করবে, এলসিএম করবে, কমন নেবে, যা যা অ্যালজেব্রিক্যাল কাজ করো করে দেখো এখানে 4dx বাই ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আসছে। এবার অঙ্কে বলে দিয়েছে যে এই ডিস্টারবেন্স এক্সটা ডি এর থেকে খুব ছোটো, তাহলে যদি এক্সটা ডি এর থেকে খুব ছোটো হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারি, শুধু ডি স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার 4, উপরে একটা ডি আছে মানে ডি কিউব হয়ে যাবে কেটে, তাহলে 4x বাই ডি কিউব। তাহলে আলটিমেট কী পেলে, এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, সেটা কার ইকুয়েশন, এসএচএম ইকুয়েশন, তার মানে এই মোশনটা কী হবে, একটা সিম্পল হারমোনিক মোশন তৈরি করলো। এখন তোমরা জানো এর পরের স্টেপ কী হয়, অ্যাক্সেলারেশন বের করতে হয়। অ্যাক্সেলারেশন কত হবে, এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। এফ এর ভ্যালুটা কত, মাইনাস কিউ কিউ বাই এই জিনিসটা আগেই পেলাম, তাকে কত দিয়ে ডিভাইড করছে, এম দিয়ে ডিভাইড করছে। আবার এই অ্যাক্সেলারেশনের জেনারেল ফর্মুলা কী হয়, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা তোমরা এসএইচএম চ্যাপ্টারে পড়েছো। তাহলে এই দুটোকে ইকুয়েট করলে কী পাবো, এক্স কেটে যাচ্ছে, ওমেগা স্কোয়ার বেরিয়ে আসবে। সলভ করে ওমেগা স্কোয়ার নিজেরা করো, এবং ওমেগা স্কোয়ার যদি ওমেগা তোমাকে দিয়ে দেয় তাহলে সেখান থেকে টি কত আসবে, 2 পাই বাই ওমেগা। আলটিমেট তুমি এখান থেকে টাইম পিরিয়ড অফ অসিলেশনটা পেয়ে যাবে। প্রবলেম 11, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তুমি সিলিং থেকে দুটো বলকে এরমভাবে ঝুলিয়ে রেখেছিলে, দেখতে পাচ্ছ দুটো বল পুরো এক অন্যকে টাচ করে আছে। এবার একটা রড দিয়ে তুমি কি করলে, চার্জ দিয়েছো, যেই চার্জ দিলে দুটোতেই তো সেম চার্জ অ্যাডহেয়ার করবে, এটাও প্লাস এটাও প্লাস বা এটাও মাইনাস এটাও মাইনাস, সঙ্গে সঙ্গে এদের মধ্যে কী হবে, রিপালসিভ ফোর্স কাজ করবে এবং এরা ছিটকে যাবে এক অন্যের থেকে বিকর্ষণের জন্য। মানে ছিটকে কীরকম হয়ে আছে, এরকম হয়ে আছে। তোমার প্রশ্ন করা হচ্ছে যে যদি অ্যাঙ্গেল থিটাটা খুব ছোট হয় তাহলে এই ইকুইলিব্রিয়াম সেপারেশন এক্স কত হবে। তার মানে এই অবস্থায় তারা শূন্যে ঝুলছে, কিন্তু এটাও একটা ম্যাজিকের মতো দেখতে লাগছে, এটা শূন্যে ঝুলছে আর উপরেও যাচ্ছে না এটাও যাচ্ছে না বা নিচে ফিরেও আসছে না, তাহলে এই সেপারেশন এক্স এর ভ্যালু কত। প্রশ্ন হচ্ছে এখানে কীভাবে এটা আমরা ফোর্স ইকুয়েশনগুলোকে ইকুয়েট করব। ফার্স্ট, এই পিথ বলের ওয়েট কত, ডাউনওয়ার্ড ফোর্স এমজি, টেনশন কত আছে স্ট্রিংয়ে টি, এটা থিটা মানে এটাও অল্টারনেট অ্যাঙ্গেল থিটা, তাহলে এই টি এর কতটা উপাংশ বা কম্পোনেন্ট উপর দিকে আছে টি কস থিটা, আর এটা কত আছে টি সাইন থিটা। নাও টি কস থিটা কাকে ব্যালেন্স করছে, এমজিকে ব্যালেন্স করছে, আর এই টি এর সাইন থিটা কম্পোনেন্ট কাকে ব্যালেন্স করছে, এই বি এই এ কে যতটা ফোর্স দিয়ে রিপেল করছে এই দিকে সেটা টি সাইন থিটা দিয়ে ব্যালেন্স হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি টি সাইন থিটা ইকুয়াল টু এফ অ্যান্ড টি কস থিটা ইকুয়াল টু এমজি। এই ধরনের অঙ্কে এই দুটো লাইনে শুধু ফিজিক্সের ইকুয়েশন, আর কিচ্ছু নেই, বাকি ম্যাথামেটিক্যাল কাজ করে তোমাকে যে কোনো অঙ্ক সলভ করতে হতে পারে। এই দুটো লাইন ভালো করে বুঝে রাখো। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হবে, এদের মধ্যে রিপালসিভ ফোর্স কত, কুলম্বস ল কি বলছে, কিউ কিউ বাই এক্স স্কোয়ার, Q1 Q2 বাই এক্স স্কোয়ার, এখানে দুটোই একই চার্জ কিউ আছে, তার মানে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আর টি কস থিটা মানে এমজি, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার বাকি অঙ্ক অনুসারে তুমি এগোবে। এই অঙ্কে কি করব, এদের মধ্যে অ্যাঙ্গেলটা বের করে নেবো। দেখো ট্যান থিটা কত হবে, এই দুটোকে ডিভাইড করলে তুমি ট্যান থিটা পেয়ে যাচ্ছ, কিউ স্কোয়ার বাই এমজি এক্স স্কোয়ার। এবার যদি থিটাটা খুব স্মল হয় তুমি জানো ট্যান থিটা কত হয়ে যায়, সাইন থিটা। তার মানে ট্যান থিটার যা ভ্যালু আমি সাইন থিটাকে অ্যাপ্রক্সিমেটলি একই লিখতে পারি, কারণ সাইন থিটা কত লিখবো, কিউ স্কোয়ার বাই এমজি এক্স স্কোয়ার। ছবিতে দেখো সাইন থিটা মানে কত হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, এটা পুরোটা এক্স, তাহলে এটা কত হবে এক্স বাই 2, তাহলে এক্স বাই 2 ডিভাইডেড বাই কত এল, সাইন থিটা যাতে কত লিখেছো এক্স বাই 2 বাই এল ইকুয়াল টু এই জিনিসটা। এখান থেকে সলভ করে কী বের করবে, ক্রস মাল্টিপ্লাই করে এক্স বের করবে, মানে এক্স কিউ বেরোবে, সেখান থেকে এক্স কত হবে কিউব রুট অফ এই জিনিসটা। দেখে নাও আনসার কত আসছে। প্রথমে অঙ্কটা নিজে করার চেষ্টা করো, তারপরে অঙ্কের উত্তরটা মিলে দেখো। এবার প্রবলেম 12, এটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক। এই ধরনের অঙ্ক সলভ করার স্ট্র্যাটেজিটা দেখে নাও। তোমাকে এখানে একটা স্কোয়ারের 4টে শীর্ষবিন্দুতে 4টে চার্জ মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ, 4টেতে মাইনাস কিউ রেখে দিয়েছি। বলেছি যে সেন্টারে কতটা কিউ স্মল কিউ প্লেস করলে এই পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এই ধরনের অঙ্ক সলভ করতে হলে তোমাকে মাথায় রাখতে হবে
ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ কী না, এর যে কোনো পয়েন্ট পার্টিকেল এটা 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 যেটা খুশি যে কোনো একটার উপর নেট ফোর্স হবে 0। তুমি কোনো একটা পয়েন্ট নাও, আমি এখানে এ নিয়ে নিয়েছি, তাহলে এর উপর টোটাল কে কোন দিকে কত ফোর্স দিচ্ছে দেখব। প্রথমে দিচ্ছে এফ এ ডি, মানে ডি পয়েন্টের জন্য কতটা ফোর্স যাচ্ছে সেটা কত হবে কিউ কিউ বাই এ স্কোয়ার। এফ দিয়েছি মানে এটা আপওয়ার্ড। আবার এফ এ বি মানে এইটা কত হবে কিউ কিউ বাই এ স্কোয়ার, সেটা আবার এইদিকে। ও দেখো এই দুটো তো একই ফোর্স, দুটো ভ্যালু একই, কিন্তু এরা কোন দিকে কাজ করছে পরস্পর লম্ব। তাহলে এদের মধ্যে যে রেজাল্টেন্টটা কত হবে, তোমরা প্যারালোগ্রাম ল থেকে জানো এটা কত রেজাল্টেন্টটা কত হবে, লব্ধি বা রেজাল্টেন্ট হচ্ছে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে √2f। তার মানে এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট কোন দিকে আছে, ডায়াগোনাল বরাবরই দেখো √2f আছে, সেটা কোন দিকে অ্যালং সিএ মানে এই ডায়াগোনাল বরাবর বাইরের দিকে। তাহলে এখানে একটা ফোর্স পেয়ে গেলাম। আবার এফ এসি মানে এই এ আর সি এর মধ্যে যে ফোর্স সেটা কোন দিকে আছে, এই মাইনাস কিউকে কোন দিকে ঠেলবে, ওই দিকে ঠেলবে, সেটা কত আসছে কিউ কিউ ডিভাইড বাই এই ডিস্টেন্সটা কত √2a স্কোয়ারের, তো এ হলে এটা √2a হয়, তা √2a স্কোয়ার করলে কত আসছে দেখো কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। ঠিক একইভাবে এটাও একটা ফোর্স পেলাম, সেটা কোন দিকে, একই দিকে কাজ করছে। তাহলে এটা ছিল এই দুটো রেজাল্টেন্ট এদিকে আছে, এটার জন্য ফোর্স ওটাও এইদিকে আছে। আবার লাস্ট স্মল কিউয়ের জন্য ফোর্স কোন দিকে আছে, এই স্মল কিউ মাইনাস কিউকে কোন দিকে ফোর্স দিচ্ছে, আমি জানি না তো যে কিউ চার্জটার ভ্যালু প্লাস না মাইনাস। তাহলে আমি ধরলাম যে এদের মধ্যে চার্জ হচ্ছে কিউ কিউ ডিভাইডেড বাই এটা কত হবে, এটা যদি √2a হয় তাহলে এটা হবে √2a বাই 2, তাহলে a বাই √2 এই ছোট্ট এইটুকুটা a বাই √2, তাহলে এটা বসিয়ে দেখো a বাই √2 স্কোয়ার করে 2 কিউ কিউ বাই a স্কোয়ার আসবে। তাহলে এই চার্জ পার্টিকেলের ওপর নেট ফোর্স কত হবে 0, তার মানে এই ফোর্স প্লাস এই ফোর্স প্লাস এই ফোর্স কত হবে 0 করব। এটা ইকুয়েট করো √2 প্রত্যেকটা ভ্যালু পর বসাও, বসিয়ে ইকুয়েট করে দেখো কত আসছে উত্তর। এটা তোমাদের কাজ, এটা আমি কি বলবো, তোমাদের সরল করে দেখতে হবে, সিম্পলিফাই করে দেখো, প্রত্যেকটা ভ্যালু বসিয়ে কিউ এর ভ্যালু আসবে এই জিনিসটা, নিজেরা করে আনসার মেলাও। প্রবলেম 13 আমাদের আজকে লাস্ট অঙ্ক। আমরা বিভিন্ন শেপ নিয়ে কাজ করেছি, স্ট্রেট লাইনে বসেছি, স্কোয়ারে বসেছি, এবার আমরা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলের 3টে কর্নার পয়েন্ট কিউ 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 এখানে চার্জ প্লেস করে দিয়েছে দেখতে পাচ্ছ। এদের যে সেন্ট্রয়েড মানে ভরকেন্দ্র সেখানে স্মল কিউ প্লেস করেছে। এই স্মল কিউ এর ভ্যালু কত হলে এই পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। একই টাইপের অঙ্ক, স্ট্র্যাটেজি জানা আছে। কি করবে না, যে কোনো একটা কর্নার পয়েন্ট নিয়ে নেবে, তার উপর বাকি ফোর্সগুলোর রেজাল্টেন্ট ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে এই কিউকে কত ফোর্স দিচ্ছে, কিউ কিউ বাই এল স্কোয়ার। আমি সিজিএসে করছি, তোমরা এসআইতে করলে কি করবে, প্রত্যেকটার সঙ্গে 1/4πε0 অ্যাড করবে, একটা করে মানে মাল্টিপ্লাই করবে, থাকবে। আমি সেটা না নিয়ে কাজ করছি সিম্পলিফাই করার জন্য কাজটাকে। তাহলে কিউ কিউ বাই এল স্কোয়ারটা এর জন্য হলো কোন দিকে আছে, এই বরাবর। আবার এই পয়েন্ট কত ফোর্স দিচ্ছে, কিউ কিউ বাই এল স্কোয়ার, সেটা আবার এইদিকে। এখন এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট কোন দিকে হবে, অবশ্যই দেখতে পাচ্ছি এদিকে, করে দেখব। এটা যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে আছে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি। এখন তোমরা ভেক্টর চ্যাপ্টার পড়েছো যে এ বি দুটো ভেক্টর রেজাল্টেন্ট কত হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ। তাহলে এখানে কত হবে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f cos 60। এটা করে আলটিমেট কত পাচ্ছ √3f। এই √3fটা কোন দুটো ফোর্সের কন্ট্রিবিউশন, এইটা আর এইটা, আমাদের কর্নার পয়েন্ট আল্লাহ এই দুটো। এখন এই কিউ কত ফোর্স দিচ্ছে আমি জানি না তো, এটা চার্জ প্লাস না মাইনাস, আনসারে বেরিয়ে আসবে। এই কিউ কত ফোর্স দিচ্ছে না, এই কিউ থেকে এই ডিস্টেন্সটা তোমরা ট্রিগোমেট্রিক্যাল ওয়েতে বের করবে। কী করে জানো, যে সমবাহু ত্রিভুজের এই একটা বাহু, এই যেটা মিডিয়ান মধ্যমা, এটা লেন্থ কত হয় √3/2a, আর এটা 2:1 ভাগ করে, তাহলে এই ও কিউ ডিস্টেন্সটা কত আসবে 2/3 অফ √3/2l সমান l/√3। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে l/√3 ওএ। তাহলে এই ডিস্টেন্সটা যদি ওএ পেয়ে যাও তাহলে আর কিছু বলার নেই, কিউ কিউ বাই ওই ওএ স্কোয়ার মানে l/√3 স্কোয়ার, সেটা আসবে এই জিনিসটা। এবার অ্যাট ইকুইলিব্রিয়াম এই সব কটা ফোর্সের অ্যাডিশন করলে কত আসবে 0 আসবে। তার মানে √3f প্লাস তুমি এই যে ফোর্সটা পাচ্ছ এটা ইকুয়াল টু 0 করো। এবার নিজেরা সলভ করে এটা দেখো ছোট কিউটা কত আসছে, বড় কিউ বাই √3। এখানে পাশে লিখে দিও যে এই যে তুমি কমন নিয়েছো এটা তো নট ইকুয়াল টু 0, তার জন্য এই ব্র্যাকেট টার্মটা 0, ফলে এটা পাশে লিখে দিও যে এটা নট ইকুয়াল টু 0।